গরম। খেয়ে নাও, তাড়াতাড়ি নাও, গাড়ি এসে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7টা 20। তা দেখুন, ইরামবাবু এখন রেডি হয়ে গিয়েছে। ওকে 2 পিস বাটার দিয়ে ব্রেডটা দিলাম, তা ও সেটাই খেয়ে স্কুলে যাবে। ওর গাড়ি আসার সময় হয়ে এসছে, 7টা 20 হয়ে গিয়েছে। আর ওর ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম। আর এখানে আমার বিছানার চাদরও দেখুন ঝেড়ে ভালো করে গুছিয়ে দিলাম। আর ঈশানবাবু ওর পাপার সঙ্গে শুয়ে আছে। ও এখন আর উঠবে না, ওকে এখন তুলবো না, বাবুকে পাঠিয়ে দেবো, তারপরে ঈশানবাবুকে তুলবো। এখনও আমার থালা হাঁড়ি মানে থালা বাসন যে আছে সেগুলো মাজা হয়নি রাতে। আর এমনি সব ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গিয়েছে, বাথরুম টয়লেট সব ধোয়া হয়ে গিয়েছে। খালি ইরামবাবুর টিফিনটা বানিয়ে দিলাম, ওখানে আছে, আমাদের জন্য বানাবো। আর এখানে দেখুন সব পড়ে আছে, সব ধুতে হবে। আর এমনি সব ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এগুলো। এইটাকে দেখুন এখানে নিয়ে চলে এসেছি। ওই সাইডে প্রথমে রাখা হয়েছিল ঈশানবাবু সব বালিশ গদি দেওয়া হতো, মানে রোদ্দুরে মেলে দেওয়া হতো। তা বৃষ্টির জলে সব ভিজে যাচ্ছে বলে এই সাইডে নিয়ে এসছে। টাইগারকে ওই সাইডে করে দিলাম, তো সকালে প্রতিদিনই ওখানে করে দিই। আছে আজকের ব্লগটা দেখতে থাকুন। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। সকালে উঠে দেখি একদম ফুরফুরে রোদ্দুর, মেজাজটাও ফুরফুরে হয়ে গেল। তা এখন আমি যাব, বাবুকে আগে স্কুল গাড়িতে তুলে দেব, তারপর থালা হাঁড়িগুলো মাজবো, তারপরে আমি কাপড়গুলো কিছু কেচে দেব, বাবুরগুলো কেচে দিয়ে ছাদে মেলে দেবো। আর সকালে উঠেই ছাদে মেলে দিয়েছি কালকেরগুলো, যেগুলো গ্যারেজে ছিল সেগুলো আবার তুলে নিয়ে আসবো। সেগুলো শুকিয়েই গিয়েছে, একটু রোদ্দুরে দিলাম। এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। ফ্যান চালাচ্ছিস? হুম, যা, এখন উঠিনি, উঠলে তোকে ঘুরতে নিয়ে যাবে। না, এখন ছাদে নিয়ে যাবো না। বার করে দিয়েছে তো গ্যারেজ থেকে, চেল্লা না ইঁদুর থেকে। সকালেই কাপড়গুলো দিয়েছিলাম, তুলে নেব। শুকিয়ে গিয়েছে, সেগুলো সব তুলে নিলাম। খালি এই দুটো একটু ভিজে আছে, তাই এগুলো রেখে দিলাম। এগুলো শুকাতে থাক। আর আজকের ওয়েদারটা দেখুন।
ঈশান বাবাকে এখন ঘুরতে নিয়ে যাচ্ছে আর আমি কাজগুলো করে নিই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখানে ঈশান বাবুর জন্য রেডি করে দিয়েছি বিছানা। আর এখানে দেখুন এইগুলো মানে ওই রুমের মানে সব ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে কেচে দেবো আর সকালে যেগুলো কেচে দিয়ে এসেছি সেইগুলোকে তুলে নিয়ে আসবো। আজকে অনেকগুলো কাপড় কাচা হলো, প্রতিদিনই এইভাবে কাপড় কাচা হয় অনেকগুলো। আজকে রোদ্দুরটাও খুব সুন্দর বেরিয়েছে। আর রান্নার বলতে এখন কিছু হয়নি, রাতটা চড়াবো, ভাতটা খালি বসিয়েছি আমাদের। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল বাটার ব্রেড ছিল আর জিলিপি এখানে আছে, জিলিপি হয়েছে আর সঙ্গে তো চা আছে। তা ঠিক আছে, আজকের ব্লগটা দেখতে থাকুন, বেশি দেরি করে কাজ নাই। আমি কলকাতায় যাবো, আমি এখন তাড়াহুড়ো করছি, আমি ফোন করে বলে দিচ্ছি, হ্যাঁ কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, বলবে যে বিদ্যালয় যে মানে কাটা ওই যে যেখানে ধান বিক্রি হয় না, সরকারি সরকারি যে বিল্ডিং হয়েছে, এখন এই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, সকালে দিয়েছিলাম, তা এখন এগুলো তুলে নেব, আবার যেগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে দেবো। এখন এগুলো মেলে দিলাম, আর যেগুলো শুকিয়ে গিয়েছে সব তুলে নিলাম। আর এই কটা খালি ভিজে আছে, মানে শুকিয়েই এসছে, অল্প অল্প ভিজে আছে। এখন নিচে গিয়ে বাবুকে একটু তেল মাখিয়ে দেব, তারপর কিছুক্ষণ রেখে ওকে গোসল করিয়ে দেবো। তা আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।